গুড মর্নিং বন্ধুরা, বেশ কিছু ক্রিকেট আপডেট নিয়ে কিন্তু আজকের ক্রিকেট সেগমেন্টটা শুরু করছি। সবার আগে তোমাদের বলে রাখি যে আজকের প্রথম যে আপডেটটা হলো সেটা হলো ভারত সাউথ আফ্রিকার মধ্যে 4 ম্যাচ টি-20 সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচটা কিন্তু আজকে 7:30 থেকে। প্রথম টি-20 ম্যাচে ব্যাপক অসাধারণ ব্যাপক একটা জয় তুলে নিয়েছিল ভারতীয় দল, যেখানে আমরা দেখেছিলাম ডারবানে কত অসাধারণ কত ইজিলি ভারত জিতে গিয়েছিল। কিন্তু আমাদের এটা বললে চলবে না যে সাউথ আফ্রিকান টিমও কিন্তু অনেক ভালো একটা টিম, তারাও কিন্তু কামব্যাক করতে জানে। আর এই সিরিজের 2-1-0 অলরেডি ভারত এগিয়ে আছে আর আজকে দ্বিতীয় টি-20 ম্যাচটা। আর আশা এটাই করব বন্ধুরা যে দ্বিতীয় টি-20 ম্যাচটাও কিন্তু ভারত জিতবে, এটাই আমাদের প্রত্যাশা। ভারত ভালো ক্রিকেট খেলবে, যেমন করে ক্রিকেট খেলছে ঠিক তেমন করে ক্রিকেট খেললেই কিন্তু এই ম্যাচটাও আমরা জিতে যাব। এখন দেখার বিষয় যে বন্ধুরা আজকের দ্বিতীয় টি-20 ম্যাচটা সাউথ আফ্রিকা কতটা ঘুরে দাঁড়ায়। আর আগের থেকে বলে গেছি যে সাউথ আফ্রিকার বিশেষ করে যে কন্ডিশনগুলো হয় সেই কন্ডিশনগুলো কিন্তু চ্যালেঞ্জিং কন্ডিশন হয়, সুতরাং সাউথ আফ্রিকাও কামব্যাক করতে পারে আর আমাদের ভারতীয় দল 2-0 এগিয়ে যেতেও পারে। দেখা যাক বন্ধুরা আজকের দ্বিতীয় টি-20 ম্যাচ 7:30 থেকে ভারত কেমন ক্রিকেট খেলে বা সাউথ আফ্রিকা কামব্যাক করতে পারে কিনা। ওদিকে আজকের দ্বিতীয় আপডেটটা যদি বলি বন্ধুরা, দ্বিতীয় আপডেট হলো বাংলাদেশ টিমকে নিয়ে। দীর্ঘ টানা 8টা ম্যাচ হারের পরে অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিম একটা জয়ের দেখা পেল। আমরা দেখতে পাচ্ছি যে শারজাতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে দিল বড় ব্যবধানে, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে বাংলাদেশ টিম প্রথমে ব্যাটিং করে 252 রান করে আর আফগানিস্তান টিমকে 184 রানে অল আউট করে দেয়। প্রথম ওয়ানডে ম্যাচে হারের পরে আমি বলেছিলাম যে বাংলাদেশ টিম যদি ভালো ব্যাটিং না করে তাহলে কিন্তু তারা ক্লিন সুইপ হতে পারে, মানে আফগানিস্তানের সাথে হেরে যেতে পারে। সেই বাংলাদেশ টিম একটু অর্ধেক নাজমুল হোসেন শান্ত 76 রানের অসাধারণ ইনিংসে বাংলাদেশ টিম মোটামুটি একটা ফাইটিং টোটাল নিয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই যে বোলিং অসাধারণের কারণে বোলিং পারফরমেন্সের ভালোর কারণে কিন্তু বাংলাদেশ দল টানা 8টা ম্যাচ হারের পরে একটা জয়ের দেখা পেল। আজকের তৃতীয় আপডেটটা হলো বন্ধুরা, সেটা হলো সবথেকে ইম্পর্টেন্ট আপডেট, সেটা হলো চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে। আমরা বলেছিলাম যে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বিসিসিআই জানিয়ে দিয়েছে যে ভারতীয় ক্রিকেট দল কোনো মতেই পাকিস্তানে যাবে না, পাকিস্তান যতই লাফালাফি করুক। আর এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বা পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি ভারতের সাথে দ্বন্দ্ব বাঁধার চেষ্টা করছে, তারা মানবে না, তারা হাইব্রিড মডেল মানবে না। ভারত হাইব্রিড মডেলের প্রস্তাব দিলেও পাকিস্তান নাকি এখন মানবে না। ভাই বেশি না মানলে কিন্তু পুরো চ্যাম্পিয়ন ট্রফিটাই হাঁটিয়ে নিয়ে দুবাইতে করাবে, বেশি লাফালাফি করো না। বন্ধুরা নিয়মিত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই আপডেট ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।